হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে হচ্ছে সোমবার আর এখন 8:30 মতো বাজতে যায়। যে তাড়াতাড়ি উঠেছি, একটু হলেও তাড়াতাড়ি উঠেছি। আর যাও যাও যাও, না। আর কালকে একটা গোলাপ ফুটেছে, দেখুন ওপর থেকে কালারটা বোঝা যাবে ভালো। একটা জবা ফুটেছিল, ওই যে ওই যে এখনো ফুটে আছে। শীতকাল বলে না 2 দিন ফুটে থাকে, গরমকাল হলে আর হাফ বেলাও থাকতো না। আজকে ওটা পেরে নেবো। আর খাদান সিনেমার প্রমোশনের জন্য আজকে একটি বড় মার কাছে দেব আসবে, ওই ধরুন 1টা নাগাদ আসবে। সেটা যাবো দেখতে, ওই 12টা 12:30 নাগাদ বেরোবো বাড়ির থেকে। আমি জানতাম না, তারপরে দেখি ফোনের মধ্যে দেখলাম যে বড় মার কাছে আসছে দেব। 16 তারিখ, আমি 16 তারিখ হয়তো দেরি আছে। তারপরে দেখি না, কাল 15 তারিখ আছে, আজকেই তো 16 তারিখ। সে যাই হোক, মোটামুটি 12টা নাগাদ যাবো দেখতে। দেখি খাদান সিনেমার প্রমোশনের জন্য আসছে, দেখা যাক। চল চাটা খেয়ে নিই, তারপরে যা যা কাজ আছে ঝটপট করে স্নান টান করে খেয়ে দিয়ে যেতে হবে। কারণ একটু তো লেট হবে, 1টা বলে যে ডট 1টায় নিশ্চয়ই ঢুকবে না, এদিক ওদিক টাইম হবে। বেশ অনেক কটা শিউলি ফুটেছে, ওই দেখুন। চলুন চাটা খাই। কাজ করছিলাম, আর কাজ করতে করতে প্রায় এখানেটা অফ, 11টার মতো বাজে। ঘড়িটা ব্যাটারি শেষ হয়ে গেছে, তাও চলছে, বিলেটেড চলছে। সে যাই হোক, চলুন এবার স্নান টান করবো, করে খাওয়া দাওয়া করবো, তারপরে যাবো দেবদাকে দেখতে ওপারে। চলুন স্নান টান করে নি। তো হয়ে গেল আমার ঠাকুর ঘরে জল ঠল তুলবো, শীত ছান করিয়ে ঠাকুরের জল তুলে এবার আমি খাবো। না পুজো দিইনি, পুজো ঠাকমা দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন খেয়ে নিই। এখন প্রায় 1টা মতো বাজে, আমি রেডি হয়ে গেছি, একটু লেট হয়ে গেল, বাট আমি রেডি হয়ে গেছি। আর না, আই উইল গো, আমি যাবো। তো চলুন যাওয়া যাক, অলমোস্ট 1টা বেজে গেছে, চলুন।
দেখতে দেখে তো আমি চলে এসেছি, অনেকক্ষণই এসেছি আগে। ফোনে চার্জ ছিল না বলে চার্জে দিলাম। খুব একটা ভালোভাবে দেখা যায়নি, বুঝলেন না। আমি দেখতে পেয়েছি, খারাপ যে দেখেছি তা বলবো না, তবে খুব একটা ভালোভাবে দেখা যায়নি। সিস্টেমে বহুত বাজে, যেমন গার্ড ঠিকঠাক দেয়নি, 4-5টা পুলিশ ছিল, সেরকমভাবে খুব একটা যে ভালো গার্ড দিয়েছে সেরকমও না। অন্যান্য সব জায়গায় যেমন যাচ্ছে দেবদা খাদানে প্রমোশনের জন্য, সেখানে যেরকম ব্যবস্থা হচ্ছে এখানে হয়নি। আমি বলবো বড়মার মন্দিরে এসছে ঠিক আছে, বাট পুজো দিয়ে রেল মাঠ বা এইরকম মানে একটু বেশি ফাঁকা জায়গায় যাওয়া উচিত ছিল। সব জায়গায় মোটামুটি দেবদা তাদের ফ্যান্সদের সাথে দেখা করছে, দু একজন অ্যাটলিস্ট সেইভাবে কথা হচ্ছে, বাট এখানে একদম বাজে ব্যবস্থা করা হয়েছিল। বড়মার মন্দির এসছে ঠিক আছে, মন্দির থেকে অন্য একটা কোথাও ব্যবস্থা করা উচিত ছিল। আই থিঙ্ক আরবিসি কলেজে হোক বা এই রেল মাঠে হোক বা স্টেডিয়ামটা, এরকম একটু বড় জায়গা পেলে কী হতো, মানে আরও ভালোভাবে দেখা যেত। ওই রাস্তার মধ্যে হুড়ো পাটি ধাক্কা ধাক্কি আর তেমন ভিড়, মানে যাচ্ছাতাই অবস্থা হয়ে গেছিলো। আর একটু ভালো ব্যবস্থা করলেও করতে পারতো প্রশাসন, কিন্তু আর কি, যা হওয়ার হয়ে গেছে। এসেছিলো অনেকে, এসেছিল, যিশু সেনগুপ্ত এসেছিলো, ইধিকা দিয়ে এসেছিলো, দেবতা এসেছিলো। গোলাপ কালকে একটা হয়তো ফুটতে পারে, এই একটা ফুটেছে। কালারটা দারুণ লাগে ফোনে, একদম পুরো লাল টকটক করে। এই এক পিস, এটা ফুটবে করছে। একটা হচ্ছে বগনভিলিয়া, এটারও কালারটা দারুণ লাগছে দেখতে। চলুন, আমার গল্প আছে এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হ্যাপি থাকবেন, চেষ্টা করবেন আশেপাশের মানুষগুলোকে হ্যাপি রাখার। দাদা চল নিচের দিকে যাই, এখন আর 5 দিন নামি না, কারণ এখন তো মই সেট হয়ে গেছে। তো চল।